একটু আগে না একটা কেস হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে আমি ভিডিও ব্যাক ক্যামেরা দিয়ে করে যাচ্ছি, কিন্তু ওটা আমার ফ্রন্টে করা ছিল। লোকে না হাসছে, লোকে হেসেছে যখন, তখন আমার মাথায় নক করেছে কিছু একটা কেস। ঘুরিয়ে দেখছি যে আমার পিছনে মানে আমার ভিডিও হচ্ছে না, সামনের ভিডিও হচ্ছে। মানে জাস্ট লোকে না কীভাবে হাসলো, মানে খিল্লি হলাম। ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি। আজকে হচ্ছে মহালয়া, শুভ মহালয়া সবাইকে। পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা আজকে থেকে হচ্ছে। আশা করি সবার যত দুঃখ কষ্ট আছে সব ঘুচে যাক, আমারও ঘুচে যাক যত দুঃখ কষ্ট আছে। পজিটিভ জিনিস, পজিটিভ মানুষ, সব পজিটিভিটি যেন আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যায়, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। তো যেটা মানে বলবো সেটা হচ্ছে আজকে হচ্ছে প্রত্যেক বছর মহালয়ার দিন ওই শ্রীভূমির ঠাকুরটা দেখতে যাই। তো এবারও সেম প্ল্যানিং আছে, জানি না ওপেনিং হয়েছে কিনা। প্রত্যেক বছর তো মহালয়ার দিন ওপেনিং হয়ে যায়, বাট এই বছর ওপেনিং হয়েছে কিনা বলতে পারছি না। তো সেটাই ফার্স্টে যাব এবার। আজকে যাবে সুমন, একদম পুরো মানে কি বলবো, ঠান লিয়া হে আজ ও যায়েঙ্গে মুকাম্মো মে খানা খানে, এরকম একটা ব্যাপার। তো একদম পুরো জোর কদমে একদম মনে প্রাণে প্রণ নিয়ে এসে যে যাব খেতে যাব মুকাম্মতে যাই হয়ে যাক। তো জন্য রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা আজকেই ভাঙলাম। শাড়িটা খুব খুব সফট, মানে এটা অ্যাকচুয়ালি দেখে মনে হবে, লোকে দেখে ভাবছে শাড়িটা খুব 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 দামি। তোমাকে রেডি ফেডি হয়ে তোমাদেরকে দেখাবো আবার শাড়িটা, কিন্তু আমি পরে তোমাদের কমেন্টে জানাতে হবে যে শাড়িটার প্রাইস কত। একবার মানে পুরো যখন রেডি হয়নি দেন তোমাদেরকে দেখাবো, তারপরে তোমরা কমেন্টে লিখো প্রাইস কত শাড়িটার। কারণ শাড়িটা মানে কি বলবো, এত সুন্দর, যার দেখছে তারই ভালো লেগে যাচ্ছে। তো চলো আর কথা বাড়াবো না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পাশে থাকো। যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেডি হয়ে গেছি। আজকে তো আমাদের গাড়ি নিচ্ছি না, আজকে নেব হচ্ছে মুখার্জির গাড়ি। গেছে কল্যাণী হাইরোডে কল্যাণী হাইরোডে গেছে। এবার আস্তে আস্তে বললো 7টা 15-20 বাজবে। আমরা অলরেডি মানে রেডি হয়ে গেছি, এখন বলছে 7টা 15-20 বাজবে। কেমন মাথাটা গরম হয় বলো। এবার তোমার ইসে হয়েছে, ওইদিকে শঙ্করিতাও রেডি হয়ে অলরেডি মহাজাতির ওখানে চলে এসছে। আমাকে বলছে তোর বাড়িতে চলে আসছে। আমি চলে আর কি করবি, এবার ও আসলে দেন মুখার্জি আসলে দেন সবাই বেরোবো। তো চলো যাই করি না করি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। চলে এসছি পাচ্ছির গাড়িটার কোনো ভিডিও করতে পারিনি, কারণ গাড়িতে গান চলছিল, খুব অন্ধকার ছিল, ওর জন্য আর গাড়িতে কোনো ভিডিও করতে পারিনি। আজকে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে সোনা আর সুমনের দুজনের টুইনিং হয়ে গেছে ড্রেসে। চলো আগে মানে তোমরা বলছি চলো আমি যাই, আগে গিয়ে নামটা লিখিয়ে নিই, কারণ প্রচুর ভিড় আজকে মোকাবিলা। গিয়ে নামটা লিখিয়ে দেন কথা বলছি। কি হয়েছে নাকি? কি হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে। আজকে দেখো দুজনে কি সুন্দর টুইনিং করেছে, আর সোনার ড্রেসটা দেখো। আর এই যে স্কাই কিছু বলবি? মহালয়া অশুভ, মানে মহালয়ার আগে অব্দি অশুভ ছিল, বাট আজকে থেকে তার কালকে থেকে শুভ। কাকে? ও আচ্ছা, কেন বন্ধ করবো কেন রে? বন্ধ সেভ তোলা যাবে না। সুমন কোথায় গেল রে? বিরিয়ানি এট লাস্ট মুকাম্মতে আসা হলো। এই যে এট লাস্ট মুকাম্ম না ঢোকার, এট লাস্ট মুকাম্মতে আসা হলো। কারণ মান পাগল করে দিচ্ছিল মুকাম্মতে আসা নিয়ে, জানিস না তো মানে সুমন, মানে সরি সত্যি পাগল করে দিচ্ছিল। সেদিন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছিল।
সেদিন এই নিয়েও সেদিন ঝামেলাও হয়েছে সুমনের সাথে। তো সুমন কোথায় সেটা খুঁজে পাচ্ছে না। বাবা সবাই এখানে ব্যস্ত, এভাবে দেখছে মনে হয় যেন এরা পড়তে বসেছে। ভার্জিন মইতো অর্ডার করা হয়েছে, আর এখানে অর্ডার করা হয়েছে ক্রিম মাশরুম, না শোনা ক্রিম মাশরুম স্যুপ। কি হয়েছে সব এখন তো খাওয়া নিয়ে কিভাবে ব্যস্ত। হ্যাঁ তোমার ভালো খেতে। চলে এসে ফিশের ওপরে সিজলার, নামটা আমি ভুলে গেছি, আর এটা আছে চিকেন আলার কাট। জিনিসটা দারুণ দেখতে, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এটা। মেবি এটা ভাঙলে না ভেতর থেকে বাটার বেরোয়, এই যে বাটার। টেস্ট করে দেখি। ওমা সবাই পান খাচ্ছে, তুই চলি না কেন রে? ওই সময় মুখটা দেখি, মুখটা পুরো ফুলে রয়েছে। জেঠালাল, সত্যি জেঠালাল। দয়া বেন কাহায়? খাওয়া দাওয়া কমপ্লিট সবার। এখান থেকে যাবো হচ্ছে শ্রীভূমি, ঠাকুরটা দেখবো। যদি আরো কোনো ঠাকুর দেখার মানে যদি মুখ খুলে যায় মায়ের তাহলে তো দেখবো, আর যদি না হয় শ্রীভূমি ঠাকুরটা দেখে ওখান থেকে বাড়ি। দুজনকে দেখো, বাবা আর মেয়ে কি সুন্দর যাচ্ছে। চলে এসছি শ্রীভূমি ঠাকুর দেখতে, গাড়ি পার্ক করেছি ওই মুল্লুকে। এবার অনেকটা হাঁটতে হবে, বাট আমি এটাই ভাবছি আজকে মহালয়া, তাও এত ভিড় যে গাড়ি রাখার জায়গা পাচ্ছে না। কোন গলি ফলির মধ্যে খুঁজে খুঁজে তারপরে গাড়ি রাখলাম আমরা। তিরুপতি বালাজি করেছে না এবার? বাহ, এই যে বালাজির ছবি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির কথা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক বছরই এত সুন্দরই ওরা লাইট ফাইট দিয়ে পুরো আলোয় আলোকিত করে দেয়। 4-5 দিনের জন্য পুরো আলো আলো হয়ে যায়। কিন্তু ফটো তুলে দেয় না রে কেউ। এই দাঁড়া না রে, এই কেউ তো একজন ফটো তোল। দৌড়াদৌড়ি করছে সবাই, ফটো আর কেউ তুলছে না। কি হয়েছে? চলছে, আমিও করেছি অনেকগুলো ভিডিও এরকম শর্ট শর্ট ছোট 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 ভিডিও বানাচ্ছি যেগুলো। হ্যাঁ সামনে এসে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে লাইটগুলো খুব বেশি, তো সুতরাং আমরা কি করছি লাইটের ভিডিও করার চেষ্টা করছি। ঠিক আছে, ভিডিওগুলো হচ্ছে বাড়িকে কাট 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 করা হবে, কাট কাট করে তারপরে পোস্ট করা হবে। আমাকে আগে ঢুকতে দেখতে পারবে সব সুন্দর 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 ফেসবুকে। ঢুকতে দিচ্ছে না, দেবে ঢুকতে মনে হয়। ভেতরে ঢুকতে দিচ্ছে না, এখান থেকে মায়ের মুখটা দেখানো তোমাদের চেষ্টা হ্যালো। না ভেতরে ঢুকতে দিয়েছে, দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি শ্রীভূমি। दादा थोड़ा चलते रहिए, बड़े भाई थोड़ा चलते रहो। মার গায়ে পুরো সোনার গয়না পরানো, দেখো। সোনাকে আর সুমনকে
দেখা হয়ে গেছে টুইন্স করে, এটা বাই চান্স হয়ে গেছে। ওটার জন্য না, এটা বাই চান্স হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই পড়াবো, সেটা বলছি না, বলছি আমরা এখন যেটা তোকে জিজ্ঞাসা করছি সেটা বলা যায়, এটা কোথায় ছিলাম? শ্রীভূমি, হ্যাঁ নাম বলতে হবে না, সবাই জানে। শ্রীভূমি পুজো থেকে বেরিয়ে এখন কোথায় আছি? কোথায় আছি ঠাকুর দেখতে? একটু আগে না একটা কেস হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে আমি ভিডিও ব্যাক ক্যামেরা দিয়ে করে যাচ্ছি, কিন্তু ওটা আমার ফ্রন্টে করা ছিল। লোকে না হাসছে, লোকে হেসেছে যখন, তখন আমার মাথায় নক করেছে কিছু একটা কেস। ঘুরিয়ে দেখছি যে আমার পিছনে মানে আমার ভিডিও হচ্ছে না, সামনের ভিডিও হচ্ছে। মানে জাস্ট লোকে না কীভাবে হাসলো, মানে খিল্লি হলাম জাস্ট। তো চলো যেখানে দেখি এবার কোথায় যাই, সেখানে গিয়ে আবার দেখাচ্ছি। গিট পাকিয়ে দিয়েছে না? কি রে তুই বলে জুতোর লেস বাঁধতে শিখে গেছিস না? তাহলে এটা কি হলো? আমি গিট পাকিয়েছি সেটা আমার না, তাহলে লেস একা একা কেন বাঁধছিস না? কি করছিস? যেটা না কি বলছে কি বলছে বলছে কি বললো রে? কি বললো? আমি কেন বেকার বেকার খাটবো? না না অফার ছাড়বো। এই ঢুকলাম জাস্ট বাড়িতে, এখনো ফ্রেশও হতে পারিনি। দেখলে সব কটা আমাদের বাড়িতে চলে এসেছে। শঙ্করদা বলে এত রাত বাড়ি যাবো না, আর মুখার্জিও এত রাত বাড়ি গেল না কেউ। এবার সবাই এখন ওই ঘর ডাইনিং রুমে এখন সবাই এখন আড্ডা বসেছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে সোনা। এবার রাত্রির বাজে এখন 2টো, কতক্ষণ এই আড্ডা চলবে ভগবান জানে, তারপরে সব ঘুমোতে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। যারা যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, গুড নাইট।